আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম উম্মার অনৈক্যের কারণ। কি বললাম চাচা বলেন তো? আমরা মুসলিমরা কি ঐক্যের মধ্যে আছি না অনৈক্য হয়েছে? আমরা কি দলে দলে ভাগ হয়েছি? আমরা কি চাই যে সবাই আমরা একটা প্ল্যাটফর্মে আসি? কে চান না? একজন হাত তোলেন তো। হ্যাঁ, আমরা কি চাই না যে গোটা বিশ্ব জগতে আজকে মুসলিম জাতি এত নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত? গোটা বিশ্ব জগতে মুসলিমদের সংখ্যা প্রায় 180 কোটি। তারপরেও যে ব্যক্তিরা ধর্মের কারণে মার খায় সেটা পৃথিবীর অন্য কোনো ধর্মের ব্যক্তি নয়, তারা হচ্ছে মুসলমান। কারা? আমরা মুসলিম, এই জন্য আমরা মার খাই। যদিও বাংলাদেশে এটা দেখা যায় না, কিন্তু আপনি অমুসলিম রাষ্ট্রগুলোতে একটু ঘোরাঘুরি করলেই পাশে তাকালেও আপনি বুঝতে পারবেন যে শুধু ধর্মের জন্য, কালেমা পাঠ করার জন্য জোর জবরদস্তি করে তাকে নির্যাতন করা হয় কি হয় না? হয়। অথচ আমরা সংখ্যায় আছে 180 কোটি। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19-এ বলছে যে গোটা বিশ্ব জগতে ধর্মের সংখ্যা আছে প্রায় 4,500। কতগুলো বলেন তো চাচা? 4,500 ধর্ম আছে। আর 4,500 ধর্মের মধ্যে যে ধর্মের অনুসারী গোটা বিশ্ব জগতে সবচেয়ে বেশি, তা হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী, মানে খ্রিশ্চান। তাদের সংখ্যা গোটা বিশ্ব জগতে 220 থেকে 230 কোটি। চিন্তা করতে পারছেন? মানুষের সংখ্যা আছে 800 কোটি, খ্রিস্টানরা আছে 230 কোটি। আর দ্বিতীয় সংখ্যার দিক থেকে যে সব সংখ্যায় বেশি যে ধর্ম অনুসারী, তারা হচ্ছে আমরা মুসলমানরা। আমাদের সংখ্যা প্রায় 180 কোটি। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম, সনাতন ধর্ম, যাদের সংখ্যা প্রায় 130 থেকে 140 কোটি। তার মানে ধর্মের জনসংখ্যার দিক থেকে আমরা মুসলমান কয় নম্বরে আছি? কয় নম্বরে? আমরা 2 নম্বরে আছি। কিন্তু তারপরে দেখেন গোটা বিশ্ব জগতে মুসলিম জাতিকে ধর্মের কারণে মার খায় কোন জাতি? আমরা মুসলমান। আমি অবাক হই, দীর্ঘ 2 বছর ধরে মুসলিমদেরকে ফিলিস্তিনের ময়দানে হত্যা করছে। কারা করছে? ইহুদি। গোটা বিশ্ব জগতে ইহুদিদের সংখ্যা কত জানেন? কত কোটি? মুসলমান 180 কোটি, ইহুদিরা কত কোটি? কথা বলেন। মাত্র 1,20,00,000 এখনো পৌঁছায়নি। গোটা বিশ্ব জগতে ইহুদিদের সংখ্যা 1 কোটি সামথিং। মানে আপনাদের ঢাকা শহরে প্রত্যেকদিন যতগুলো মানুষ চলাচল করে, ওই ঢাকা শহরে যত মানুষ বসবাস করে, গোটা বিশ্ব জগতে ইহুদিদের সংখ্যা ততগুলোই। তারপরে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতিকে তার নির্যাতন করে, হত্যা করে। আর গোটা বিশ্বের মিডিয়া থেকে মুসলিম রাষ্ট্রগুলো পর্যন্ত অনেক জায়গাতেই মুখটাকে বন্ধ করে রেখে দেয়। আছে না নাই? অবাক করার কথা নাই? আরে মাত্র 1 কোটি, আর কোনটায় 180 কোটি। মানে হাতির সঙ্গে একটা পিঁপড়ার লড়াই চলছে। তারপরে মুসলমানরাই নির্যাতিত হচ্ছে। কেন? কারণ গোটা বিশ্ব জগতের শক্তিগুলো ইহুদিদের সঙ্গে আছে। আছে না নাই? আছে। মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে মার খাচ্ছে। আল্লাহ নবী বলছেন, সুনান আবু দাউদ হাদিস না 4299 সনদ, শেখ আলবানী, শেখ শোয়েব আরনাউত দুজনই হাসান বলেছেন। একজন রাবির নাম মনে রাখবেন, সে রাবির নাম হচ্ছে সওবান। আরেকজন রাবি আছে হাদিস জগতে, তার নাম হচ্ছে হুযায়ফা বিন ইয়ামান। 2 জন সাহাবী। এরা যে হাদিসগুলো বর্ণনা করে, স্বাভাবিক হাদিস খুব কম পাবেন এদের হাদিস যখনই পাবেন কে সওবান, তার মানে জেনে নেবেন যে হাদিসের মধ্যে গভীর তত্ত্ব আছে। মানে যে কোনো হাদিস স্বাভাবিকভাবে তারা বর্ণনা করতেন না। সওবান রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ নবী বলেছেন, অচিরে আমার উম্মতের উপরে গোটা বিশ্ব জগতের বেধর্মীরা একত্রিত হয়ে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে, যেন ক্ষুধার্ত প্রাণী, বাঘ খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবেই আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে গোটা বিশ্ব জগতের পরাশক্তিগুলো। ভাই বলেন তো আজকে হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? কোথায় মুসলমানরা আজকে নিরাপদ? কোন জায়গায়? মুসলমানের বন্ধুকে আপনি গোটা বিশ্ব জগতে তাকিয়ে খুঁজে পাবেন না? আপনি অবাক হবেন। ইহুদি এবং খ্রিস্টান, তাদের মতভেদ আকাশ আর জমিনের মতো। কেমন? খ্রিস্টান যারা, তারা মনে করে ঈসা নবী আলাইহিস সালাম, জিজাস ক্রাইস্ট, খ্রিস্টানদের বিশ্বাস ইনি হচ্ছেন ঈশ্বরের পুত্র। কেন? কারণ ঈসা নবী কোনো বাবা ছাড়াই জন্মগ্রহণ করেছে। তাহলে এই পিতাকে তার জন্য সরাসরি বলে এর পিতা হচ্ছে স্বয়ং ঈশ্বর। তার জন্য জিজাস ক্রাইস্টকে বলে কি বলে? সান অফ গড, ইবনুল্লাহ।
আল্লাহর পুত্র, কেন তার বাবা নেই, এই জন্য তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে এবং তাকেও পুজো করছে। কেন? কারণ ঈশ্বরের পুত্র হলে সেও তো ঈশ্বরই হবে। গরুর পুত্র যদি গরু হয়, ছাগলের বাচ্চা যদি ছাগল হয়, তো ঈশ্বরের বাচ্চা কি হবে? ঈশ্বর হবে। এই জন্য তারা ঈশ্বরের পুত্র হিসেবে তাকে পুজো করে। খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস তিনজন ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মা। পবিত্র আত্মা আর পিতা এই পুত্র একতার ঈশ্বর বিশ্বাস করছে। তার মানে পরোক্ষভাবে খ্রিস্টানরা যিশুকে বিশ্বাস করে, সে ঈশ্বর। কি বিশ্বাস করে? আবার এই যিশু প্রসঙ্গে ইহুদিদের আকীদা কি জানেন? গোটা বিশ্বের ইহুদির একমত। তারা বলে যে জিজাস ক্রাইস্ট ইনি হচ্ছেন মারিয়মের নাজায়েজ জারজ সন্তান। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। কাদের দাবি এটা? এটা ইহুদিদের। ইহুদিদের যদি তালমুদ পড়েন, মিদ্রাস পড়েন, তাদের কমেন্টারিতে পরিষ্কারভাবে লেখা আছে, বুক অব আইজায়া চ্যাপ্টার 9 ভার্স 6, এটার কমেন্টারি করতে গিয়ে ইহুদিদের দাবি হচ্ছে এটা ঈসা নবী তথা ঈসা নবী আলাইহিস সালাম তিনি মারিয়মের নাজায়েজ সন্তান, কারণ মারিয়ম তো বিয়ে করেনি, সন্তান কোথা থেকে আসতে পারে? এটা ইহুদিদের দাবি। তার জন্য তাকে জারজ সন্তান বলে। নাউজুবিল্লাহ মিন জালিক। চিন্তা করছেন, একজন বলছে ঈশ্বরের সন্তান আর একজন বলছে জারজ সন্তান। মতপার্থক্য কি ছোট? খ্রিস্টানরা মনে করছে ঈশ্বরের পুত্র, স্বয়ং সে ঈশ্বর। যাকে খ্রিস্টানরা মনে করে ঈশ্বর, গড, আল্লাহ হিসেবে বিশ্বাস করে, ইহুদিরা তাকে বলছে জারজ সন্তান। এর চাইতে দুনিয়াতে যত মতপার্থক্য বলেন না কেন, আসমানের নিচে জমিনের উপরে, এর চাইতে বড় মতপার্থক্য ধর্ম নিয়ে পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না। তারপর দেখেন, মুসলমানের যখন বিরোধিতা করতে হয়, কোনটা ইহুদির বাচ্চা কোনটা খ্রিস্টানের বাচ্চা দেখে বুঝতেই পারবেন না। একদম যমজ ভাইয়ের মতো তারা মুসলমানের বিরুদ্ধে তার লড়াই করে কি করে না? হিন্দু দাদাদের মধ্যে তো দেখেছেন না, তারা 33 কোটি দেবতার পুজো করে না? গাছ থেকে শুরু করে ইঁদুর যা আছে সবকিছুকে তারা ভগবান মনে করে। কেন? কারণ তাদের বিশ্বাস বাসুদেব সর্বে ভাব ভাবা। ভগবদ গীতা চ্যাপ্টার 15 ভার্স 15, যিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি প্রত্যেক কণায় কণায় বিদ্যমান আছে, সর্বত্র বিরাজমান। কিছু আমাদের চাচাদের বিশ্বাস এটা। অনেক চাচাকে জিজ্ঞেস করে, চাচা বলেন তো আল্লাহ কোথায়? বলেন না গো, আল্লাহ কোথায়? অনেক চাচার এটা আকীদা বিশ্বাস যে আল্লাহ কোথায়, মানে আল্লাহ হচ্ছে সব জায়গায় আছে, যত কল্লা তত আল্লাহ। বলা হয় কি হয় না? কথা বলেন। আরে আল্লাহ কোথায় মানে মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। এই আকীদাটা সম্পূর্ণ হিন্দুদের। কাদের? হিন্দু সনাতনীদের আকীদা। হিন্দু দাদারা মনে করে ঈশ্বর সর্বত্র বিরাজমান। এই বটগাছটা দেখছো না, বটগাছ তুমি দেখছো বাহ্যিক দিক থেকে, কিন্তু এর ভেতরেও ঈশ্বর আছে। এই বটগাছকে যদি তুমি ভক্তি দিয়ে শ্রদ্ধা করে যে ঈশ্বর জ্ঞানে ধ্যানে তারও ইবাদত করে, তা তোমার মনোবাসনা পূর্ণ করতে পারে। এই জন্য বটগাছেও তারা অনেক রকমের সুতা বেঁধে অনেক মনের বাসনা পূর্ণ করে কি করে না? কথা বলেন। শুধু এটাই, গরুকে ছেড়েনি, গরুকে ভগবান বলে। মহা মুসিবত এটা নিয়ে আমরা আছি। গরুকেও তারা ঈশ্বর ভগবান মা হিসেবে পুজো করে, আছে না? কথা বলেন। বাঁধ কি কাকে দিয়েছে? আরে সাপ, যাকে দেখলে ভয় লাগে, ওকেও ভগবান বানিয়ে পুজো করা হয় না? নাগ দেবতা আছে না? নাই, আছে। কেন? কারণ তাদের বিশ্বাস গোটা সৃষ্টি জগতে যা আছে সবার মধ্যে ভগবান আছে, তাই এরাও ভগবান পুজো করছে। আমার এটা কথা নয়। হিন্দুদের মধ্যে বড় বড় 3টে দল আছে। চাচা কষ্ট নেবেন না, নামটা নিচ্ছি একটু বোঝানোর জন্য আপনাকে, আপনি কষ্ট নেন না, আমি আঘাত দেওয়ার জন্য বলছি না, জাস্ট আপনি বুঝেন। পৃথিবীতে 4,500 ধর্মের অনুসারী বসবাস করে। আমরা তো নিজেরা মারামারি করছি, আহলে হাদিস হক না হানাফি হক। এখন হানাফি হক দেবন্দি না বেরোলবি, জামাত ইসলাম না চরমনা, ইনাদপুরি না জলপুরি, রাজারবাগি না ফুলতুনি, দেওয়ানবাগি না আটরশি, আছে না? নয় কথা বলেন। এর মধ্যে আবার বাউল ফাউল সবই চলে এসেছে। মানে এগুলো তারা হক দাবি করছে। বলছে তোমরা হুজুর তোমরা কি বুঝো, তোমাদের কাছে 30 পারা কোরআন, আরে মেন কোরআন তো আমাদের কাছে কোরআন 90 পারা, 30 পারা জাহেরি, 60 পারা হচ্ছে বাতেনি। ওই গাঁজা করে বাউল ফাউলের কাছে নাকি 60 পারা কোরআন আছে, তাই আমরা নাকি হুজুররা কিছুই বুঝি না, বা দাবি করে কি করেন না? কথা বলেন। এরে ভাই মুসিবত রে ভাই। মানে সবাই নিজেকে হক দাবি করছে। মুসলমানের মধ্যে এতগুলো দল আছে, আমরা তো নিজেরা মারামারি করছি। আমি জোরে বলবো না আস্তে বলবো?
বুকের উপরে হাত বাঁধবো না নাবির নিচে? 8 রাকাত না 20 রাকাত? আমরা তো এটা নিয়ে আমরা দ্বন্দ্ব করছি, কে হকের উপরে আছে। অন্যদিকে উল্টো দিকে তাকে অন্য ধর্মের মানুষরা ডাইরেক্ট বলে ইসলাম ধর্ম গোটাটাই ভুল, মানে আমরা সবাই নরকে যাব, আমরা জান্নাতে যেতে পারবো না। ধর্মকে তারা বাতিল বলে, বলে কি বলে না? অন্য ধর্মের অনুসারীরা গোটা ইসলামটাকে বাতিল করতে যাচ্ছে, ইসলামকে তাদের টার্গেট। এখান থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম মতভেদ সবার মধ্যেই আছে, কিন্তু আমরা মুসলমানরা হচ্ছে হতভাগা বোকা জাতি। আমাদের ঘরের মতভেদ আমরা বাইরে বের করে নিয়ে এসে আমরা আনন্দ করি, করি কি করি না? ইহুদিদেরকে কখনো দেখবেন না যে খ্রিস্টানদের সঙ্গে এত দ্বন্দ্ব ঝামেলা করে তারা প্রকাশ্যে তাদের দ্বন্দ্বগুলোকে নিয়ে আসে। হিন্দু দাদাদেরকেও দেখবেন না, হিন্দুদের মধ্যে একটা সম্প্রদায় আছে যাদের নাম হচ্ছে আরিয়া সমাজ। আরিয়া সমাজরা মনে করে মূর্তি পূজা করা এটা পাখণ্ডী, মানে ভণ্ডদের কাজ। কাদের কাজ কথা বলেন? মূর্তি পূজা ভণ্ডদের কাজ। কারা বলে? আর্য সমাজ, হিন্দুদের মধ্যে একটা দল, হিন্দুদের মধ্যে আছে স্বামী দয়ানন্দ সরস্বতী। 1800 দশকের দিকে তিনি একটা বই রচনা করেছেন, সত্যার্থ প্রকাশ, চতুর্থ সমুল্লাস, 222 নম্বর পৃষ্ঠা লিখেছে, যারা মূর্তি পূজা করে এরা অনেকটা বেশ্যার নেয়। কারা বলছে? মুসলমান না, হিন্দুরাই। কিন্তু আপনারা অনেক মুসলমানই জানেন না। জানেন কথা বলেন? তাদের মধ্যে মতভেদ আছে। তার রাম কৃষ্ণ কাউকে ঈশ্বর ভগবান পরমাত্মা মানে না, বলে সাধারণ একজন মানুষের মতো মানুষ ছিল, একজন ভালো পরেশগার আল্লাহর ওলি ছিল, মানে তাদের বিশ্বাস অনুযায়ী। কিন্তু গোটা বিশ্বের হিন্দুরা তারা আবার শ্রীকৃষ্ণকে রামকে ভগবান হিসেবে পুজো করে, করে কি করে না? তো তাদের মধ্যে মতভেদ নেই? আরে তাদের মধ্যেও আছে। কিন্তু মুসলমানের মতভেদ মানে একদম জোর করে রাস্তাতে নামিয়ে মারামারি করে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে, যতক্ষণ পর্যন্ত নিউজ না হচ্ছে মুসলমানের মসজিদকে ভেঙে ফেলে। আছে না নাই? কোথায় মোদিজি একটা বাবরি মসজিদ ভেঙেছে, তো আপনার বাপের কি? আমি তাই বলেছিলাম যে আপনারা এত লাফালাফি করছেন বাবরি মসজিদ ভেঙেছে। বাবরি মসজিদ তো ভাঙবে না তো কি করবে? 500 বছর ধরে বাবরি মসজিদে তালা মারা ছিল। 500 বছর ধরে 1 রাকাত নামাজ পড়ার মানুষ নেই। আপনার মতো যদি বেনামাজি হয়, এত বড় একটা মসজিদ জামাতে 10 জন উপস্থিত হয় না ফজরের সময়তে, তো এই মসজিদ 100 বছর পর যদি শুধু মসজিদ থাকে, মুসল্লি না থাকে, এটা কি মসজিদ থাকলো? আর কথা বলেন, বাবরি মসজিদে যদি প্রতিদিন 5 ওয়াক্ত যদি জামাতের সঙ্গে আজান দিয়ে নামাজ হতো, কারণ বাবার ক্ষমতা ছিল না বাবরি মসজিদের একটা ইটকে খুলে নেওয়া। মসজিদের জামাতে হয় না, 100-200 বছর ধরে খালি মসজিদ পড়ে আছে, তো ভাই দখল করবে কি করবে না? করবে কি করবে না? ওটা তো একটা মসজিদ ভেঙেছে, আমাদের রক্ত খুব গরম, আমরা গরম করে চিল্লি করে দিলাম। কিন্তু বাংলাদেশে অনেক মসজিদ মুসলমানদের মসজিদ ভেঙে বেড়ে, আছে না নাই? কথা বলেন। আরে অনেক মুসলমানদের মসজিদে নিরাপদ নাই। কেন? শুধু ফিকি ইখতিলাফ আছে, সমাজে আছে আস্তামিন বলা, কেউ জোরে আমিন বলে দিয়েছে, এর জন্য মসজিদের ছেলেদেরকে মেরে মসজিদের বাইরে বের করে দেয়। আছে না নাই? চাচা কষ্ট নেন না, নিজেদের আত্মসমালোচনা এটাকে বুঝেন। মুসলিম উম্মাহ কোন দিকে? ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে মারছে, মুসলমান আমরা নিজেরাও নিজেদেরকে মারামারি করছি। আছে না নাই? কেন? মতভেদ আমাদের মধ্যে। আমি নিজে দেখেছি। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যেদিন মৃত্যুবরণ করেছে, বাংলাদেশে অনেক সুন্নি আলেম, মানে জিলেপি আলেম বুঝেন না? অনেক জিলেপি আলেম তারা আলহামদুলিল্লাহ লিখেছে যে আলহামদুলিল্লাহ এটা শয়তান আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দেখেন নাই আপনারা? ডাক্তার জাকির নায়েক 2016 সাল থেকে বাংলাদেশে ব্যান্ড হয়েছে, পিএসটি বন্ধ হয়ে গেছে। মোদিজি যতটুকু কাজ না করেছে, তার চাইতে দাড়ি টুপিওয়ালা হুজুররা এর চাইতে বেশি তাদের অবদান আছে পিএসটি বন্ধ হওয়ার জন্য বাংলাদেশে। এটা মেনে নিতেই হবে আপনাকে। ওই সরকার কি করেছে? সরকার চায় না। সরকারের কানে কারা আঙ্গুল দিয়েছে, কারা তাদের কান ভারী করেছে, আগে সেইগুলো দেখেন। সবগুলো দাড়ি টুপিওয়ালা হুজুররাই। কেন? ডক্টর জাকির নায়েকের এমন 2-4টে কথা আছে যেটা প্রচলিত আমাদের এই সমাজের বিরুদ্ধে গিয়েছে। তাই ডাক্তার জাকির নায়েক গোটা বিশ্ব জগতে অমুসলিম ইহুদি খ্রিস্টানকে ইসলাম ধর্মে দাওয়াত দিচ্ছে, ইহুদি খ্রিস্টানদেরকে একদম পরাজিত করে দিচ্ছে। কিন্তু হুজুরের শুধু তাবিজের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জন্য ডক্টর জাকির নায়েককেও কিছু ইহুদি মানে হুজুর আছে, ইহুদি খ্রিস্টানের দালাল বলতে ছাড় দেয়নি। আছে না নাই? এটা রিয়েলিটি চাচা। আপনি কি করবেন? আপনার কবরে আমরা যাব না, ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে, পৃথিবীর কোনো হুজুর যাবে না। আজকে আমি এত বড় বড় কথা বলছি, আমি আপনার কবরে যাব না। আপনাকে আপনার কবরের প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। এই জন্য আপনি যে হায়াত পেয়েছেন, এই টুকলি করে হুজুর যা বলেছে এই কথা শুনে শুনে
আপনি আমল করছেন, জেনে রাখবেন এটা টুকলি করছেন। টুকলির ফলাফল খুব বেশি দূর নাই, ওই ম্যাট্রিক পর্যন্ত দেওয়ার পরেই যখন ঘরের মধ্যে কোনো একজন ব্যক্তি আপনার ইন্টারভিউ নেবে, পরীক্ষার ইন্টারভিউ, সেই দিন পাশে কেউ থাকবে না, চাকরিও আপনার হবে না। আপনি যেইভাবে শুধুমাত্র আলোচনা হুজুরদের শুনে শুনে ইবাদত আমল করছেন, এর চাইতে এটা উত্তম যে আপনি একটু যাচাই করেন। কি করবেন কথা বলেন? আরে বাজারে তো অনেক রকমের কাস্টমার থাকবে, 10 টাকা কেজির পুঁটি মাছও থাকবে, আবার 5,000 টাকা দামে ইলিশ মাছও থাকবে। আপনি কেমন কাস্টমার নির্ভর করছে যে পচা মাছ কিনবেন না 2,000-5,000 টাকা দামের ইলিশ কিনবেন। মার্কেটে সব কিছুই থাকবে, মুসলমানের মধ্যে দল আছে, থাকবে, থাকবে না এমনটা নয়। কারণ আল্লাহ নবী বলেছেন মুসলিমদের মধ্যে দল হবে। আপনি যদি বলেন যে না দল হবে না, আমরা এক হয়ে যাব, এটা একটা অলিক স্বপ্ন। যদি এক হতে যান, আগে নবীর হাদিসকে কেটে বাদ দিতে হবে। আল্লাহ নবী বলছে উম্মার মধ্যে 73টা দল হবে, কুল্লুম ফিন্নার, সব দল যাবে জাহান্নামে। কথা বুঝতে পারলেন না মনে হয়? তা আপনি যদি বলেন মুসলিম উম্মাকে দল কেন হবে, কেন দল হয়েছে, আমরা সব এক হয়ে যাব, চাচা এটা হবে না। কেন হবে না? কারণ নবীর ভবিষ্যৎবাণী কি মিথ্যা হতে পারে? নবী কি মিথ্যা কথা বলতে পারে? আরে না, আরে নবী বলেছে উম্মত 73 দলে বিভক্ত হবেই হবে, তো ভাগ হবে, এটাই সত্য, এটা বাস্তবতা। কিন্তু এই ভিড়ের মধ্যে আপনাকে সত্য জিনিসটা কিনতে হবে, সত্য জিনিসটা আপনাকে যাচাই করতে হবে, পরকালে আপনাকে যেতে হবে। আমরা তো এক একজন এক এক রকম হকারের মতো আমরা আলোচনা করব। ও বলবে আমি হক, এ বলবে আমি হক। ভাই বলবে কি বলবে না কথা বলেন? দাবি করবে, কিন্তু আপনাকে বিশ্লেষণ করে দেখতে হবে, কেন আপনার এটা পরীক্ষাগার, আপনার প্রশ্নের উত্তর আমি সরাসরি দেব না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দেয়নি যে জোর করে কাউকে ধর্ম পালন করাতে হবে। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18। চাচা এটা আপনাকে উদ্দেশ্য করে কোরআন মাজিদে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। চাচা বলেন তো আল্লাহ কি বলছে? কথা শুনতে হবে, আপনাকে কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। আপনি দূরে বসে আছেন, এরা আহলে হাদিস, এরা ওয়াহাবিদের দালাল, এরা রফাদানি, এরা ফারাজি, এরা 8 টাকার তারাবি পড়ে, এদের সমাজ আলাদা, আমাদের সমাজ আলাদা, এদের আলোচনা শোনা যাবে না। চাচা এটা কোনো মুমিনের জবান হতে পারে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, কথা শোনেন। আমাদের কথা মানতে হবে না আপনাকে, কে বলেছে আমাদের কথা মানতে হবে? শুনতে আপত্তি কথাই, শোনাতে তো কোনো সমস্যা নাই। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। এলাকায় যদি কোনো পণ্ডিত যদি এসে আজকে হিন্দু ঠাকুর যদি সেই মঞ্চে দিকে বলে শোনেন আপনারা মুসলমান হওয়ার পরেও আপনারা সুদ খান, আরে আপনাদের হাদিসেই তো আছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনারা সেই পাপ করছেন মুসলমান হয়ে, কেন আপনারা সুদ খান? একটা হিন্দু পণ্ডিত যদি বলে মানা যাবে কি যাবে না? তো দূরে আছেন মানে শোনেন, মানতে হবে না আপনাকে। আপনি জেনে রাখেন, তদন্ত করেন, তদন্ত করতে করতে আল্লাহ বলেন আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ দেখাও। এ দোয়া করেন সব সময় যে আল্লাহ আমি সাধারণ মানুষ, উম্মার মধ্যে এতগুলো দল হয়ে গেছে, কোন দল যে হক আমি বিভ্রান্তের মধ্যে আছি, তবে আমি চেষ্টা করছি আল্লাহ আমি মৃত্যুর আগে দিন পর্যন্ত যদি হক পাই আমি গ্রহণ করব, এরকম হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল ফায়াত্তাবিউনা আহসানা। বক্তা কথা শোনেন, সবার কথা শোনেন, তবে আল্লাহ সবার কথা মানা যাবে না। কোনটাকে মানতে হবে? ফায়াত্তাবিউনা আহসানা, মানতে হবে ওই জিনিসটা বক্তার যেটা সবচেয়ে বক্তার দামি দামি কথা বলেছে, ভালো ভালো কথা বলেছে। এখন কোনটা ভালো কথা বলেন তো? বক্তার কোন কথাটা ভালো বুঝবো কিভাবে? হুজুর সমস্যাটা এটাই, আপনি কোনটাকে ভালো মনে করছেন এটাই হচ্ছে প্রবলেম। আপনি মনে করছেন যে বক্তা এসেছিল এই জবর করে গান দিয়ে সুর দিয়ে বক্তব্য দিয়েছে, দারুণ লেগেছে, এত সুন্দর টোন, মাগো মারলো, টানার নাটোর মধ্যে পৌঁছে গেল। আপনি বলছেন এই বক্তার সুরটা তো বেশ ভালো, মানে এটাই ভালো কথা। চাচা এটা ভালো কথা নয়। ভালো কথা কোনটা এটা আল্লাহ নবী হাদিসে বলে দিয়েছেন। সে মুসলিম 850 নম্বর হাদিস, সুনান নাসাই কিতাবুল ইদাইন হাদিস নাম্বার 1757 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, দুনিয়াতে সবচাইতে দামি কথা, ভালো কথা,
সেটা কিতাব আল্লাহ। কার কথা? আল্লাহর কোরআনের কথা। খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর দুনিয়াতে কারো কথা যদি দামি কথা হয়ে থাকে সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যদি ওই কথা আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, আপনার বাপের বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরেও এই কথাকে আপনাকে উত্তম কথা স্বীকার করতে হবে। যদি এরকম হৃদয় থাকে, দিল থাকে যে আমার বিরুদ্ধে যা, তবে নবী বলেছে, আমার কোরআনে আছে, আল্লাহ বলেছে, আমি মানতে পারছি না, ঠিক আছে, কিন্তু এটাকে হক বিশ্বাস করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সহিহ বুখারী উঠিয়ে দেখেন, কিতাবুল তিবের মধ্যে একটা ঘটনা আসছে। একজন সাহাবী আল্লাহ নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে একটু সমস্যা হচ্ছে, পেটে প্রবলেম হচ্ছে। আল্লাহ নবী বলছেন, ডাইরেক্ট যাও মধু খাও। সাহাবী চলে এসে, নবী বলেছে, মধু খেয়েছে আচ্ছা করে। পরের দিন চলে এসে, আল্লাহ নবী, মধু খেয়ে তো বেশি হয়ে গেছে, আমি তো টিকতে পারছি না, থাকতে পারছি না। আল্লাহ নবী আবার বলছে, যাও মধু খাও। সাহাবী কোনো প্রতিবাদ না করে তৃতীয় দিন আবার মধু খাচ্ছে। মধুকে নবীর কাছে এসে, আল্লাহ নবী, আমার তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি, আমার তো দিন দিন বেড়ে চলেছে, পেটের যন্ত্রণা ছটফট করছে। আল্লাহ নবী ডাইরেক্ট সাহাবীকে বলছে, শোনো, তোমার পেট মিথ্যা কথা বলছে, আল্লাহর কোরআন না, আল্লাহ কোরআনে বলেছে মধুতে শেফা আছে, আর তোমার পেট মিথ্যা কথা বলছে, যাও আরো বেশি করে মধু খাও। সাহাবীকে আবার চতুর্থ দিন মধু খেয়েছে। তারপর ফজরের সময় এসে, যে ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে আর কোনো যন্ত্রণা নেই। বুঝতে পারলেন না মনে হয়? এটা ওহী। আল্লাহ নবীর কথাকে তার বিশ্বাস করে নিয়েছে একদম। যত মধু খায় আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হচ্ছে, কিন্তু আল্লাহর নবী বলছে যে তোমার পেট মিথ্যা কথা বলছে। আল্লাহর ওহী নয়, আল্লাহর কোরআন নয়। আপনাকে এরকম হৃদয় রাখতে হবে। আমি জানি চাচা, সমাজে অনেক কিছুই চলে, এই সমাজের বেড়াজাল থেকে বেরিয়ে আসা খুব টাফ এবং কঠিন। আপনাকে অনেক কিছু ধোঁকা দেবে, অনেক কিছু আপনাকে বাধা বিপত্তি দেবে, সত্য গ্রহণে বাধা হওয়ার জন্য। তারপরে জেনে রেখেন, আল্লাহ বলছেন, ফাইয়াত্তাবিউনা হাসানা, বক্তব্য বক্তার শুনে সব মানা যাবে না। যেটা বক্তা কোরআনের কথা বলবে, যেটা হাদিসের কথা বলে ডাইরেক্ট সেই কথাগুলো মানবেন। আমার ব্যক্তিগত ব্যাখ্যা, তাফসীর, ফতোয়া এগুলো মানার দরকার নেই। আমরা করবো তো ইনশাআল্লাহ। শুধু এটা আমার ক্ষেত্রে না, আপনি যখন হক গ্রহণ করতে চান, তখন দেখতে হবে যে বক্তা কোন কথা কোরআন হাদিসের কথা বলছে। কোনো গান, গল্প, গজল, পীরের কেচ্চা, আর ওই যে যত রকমের কাসাসুল আম্বিয়া যা আছে, এইগুলো থেকে কোনো হক পাওয়া সম্ভব নয়। যদি এরকম হৃদয় নিয়ে আলোচনা শোনেন, কি হবে? আল্লাহ বলছেন, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা এইরকম ভাবে হৃদয় নিয়ে আলোচনা শোনে, আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ সবাইকে হেদায়েত দেয় চাচা? আল্লাহর কাছে হেদায়েতের অভাব আছে? আল্লাহ চাইলে কি আমাদেরটাকে হেদায়েত দিতে পারে না? পারে কি পারে না? পারে। হেদায়েতের তো অভাব নেই আল্লাহর কাছে, কিন্তু তো শুনতে চায় না, তো বিরোধিতা করে। আল্লাহ চাইলে কি আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন না? আবুল আহাবকে পারতেন না? উদবা, সাইবা, ফেরাউনকে দিতে পারতেন না? আরে দিবে কিভাবে? আল্লাহ নবী যখন কোরআন মাজিদ পাঠ করতেন, সূরা আরাফ আয়াত নাম্বার 204, সূরা ফুসসিলাত মানে হামিদ সাজদা আয়াত নাম্বার 25 থেকে 27 পর্যন্ত পড়ে দেখেন, সেই সময়তে আবু জাহেল তার সঙ্গ পাঙ্গকে বেঁধে রাখতো, খবরদার মুহাম্মদের মজলিসে কেউ যাবে না। কেন? আবু জাহেল জানে যে আল্লাহ নবীর কাছে যে সে কোরআন শুনে, কারণ আরবদের ভাষা তো আরবি, আর কোরআন যদি আরবিতে পারে, আরবরা অনুবাদ বুঝতেও পারে যে খবরদার মুহাম্মদের মজলিসে কেউ যাবে না। কারণ মুহাম্মদের কাছে যে গেছে সেই তার নতুন ধর্ম পড়ে, কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। এখনের সমাজে মানুষ আছে না নাই? আছে না নাই? দূরে থাকতে চায় না। এটা মুসলমানের জবাব নয়, এটা কাফেরদের জবাব, এটা কাফেরদের আচরণ। সেই সময় তৎকালীন যে কাফেররা এইভাবে নবীদের থেকে তাদের উম্মতকে বিচ্ছিন্ন করে রাখতো। চলেন সূরা বাকারা খুলেন, সূরা 2 আয়াত নাম্বার 170 এবং 71, সূরা মাইদা সূরা 5 আয়াত নাম্বার 104, সূরা যুখরুফ 23-24 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 51-53 পরপর আয়াত। কমপক্ষে 7 থেকে 8 খানা কোরআন মাজিদে কিরাতের ভিন্নতায় আল্লাহ একটা আয়াত অবতীর্ণ করছে। একদম শুনে শুনে মনে হবে যে আমাদের সমাজকে নিয়ে আল্লাহ ডাইরেক্ট এখনই বলছে কথাটা। কি বলছেন আল্লাহ? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা যাদনা আলাইহি আবানা। বাংলা মানে করলে হয়, হে নবী, আপনি যদি আপনার এই মক্কার কাফের কুরাইশদেরকে যদি বলেন যে আসো, এই দিকে আসো, কোন দিকে? আনজালাল্লাহ,
আল্লাহ যা নাজিল করেছে কি তথা কোরআন ওয়ালা রাসূল, এবং আপনি নিজের দিকে যদি মানুষকে ডাকেন, এক শ্রেণীর সমাজের মানুষটা তখন উঠে আপনাকে বলবে, নবী আপনাকে বলবে হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। আরে তুমি কি বলছো? আরে আমরা তো ওটা পেয়ে খুশি আছি, আমাদের বাপ দাদাকে যে রাস্তায় পেয়েছি, সমাজে যা চলছে আমরা সেটা পেয়ে খুশি হয়েছি, তোমার কোরআন তোমার হাদিসটাকে বাদ রাখো। দেখবেন আল্লাহ নবী আপনাকে সমাজে কিছু শ্রেণী মানুষ এরকমই কথা বলবে। ভাই এখন এরকম মানুষ আছে না নাই? এটা হচ্ছে কোরআন, জীবন্ত গ্রন্থ, জীবন্ত গ্রন্থ। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে এমন মানুষ থাকবে, থাকবে না ভাইজান? থাকবে, এখনো আছে, নবীর জামানাতেও ছিল। চিন্তা করছেন ১৫০০ বছর আগে আবু জাহেল আবু লাহাব এই কথাগুলো বলতো যে বাপ দাদাকে ছেড়ে দেবো আমি। সহিহ বুখারী দেখেন কিতাবুল জানাইজ ১৩৬০ নম্বর হাদিস। আল্লাহ নবীর চাচা আবু তালেব মৃত্যুর শয্যায় শায়িত আছে। আল্লাহ নবী ঘরে গিয়ে বলছে, চাচা একবার কালেমা পড়ো, একবার পড়ে নাও, বাকিটুকু আল্লাহ কাছে তোমার জন্য শাফাত করব। চাচা তুমি পড়ো। কারণ নবী তার চাচাকে জানের চাইতে বেশি ভালোবাসতো। ছোট থেকে যে বড় করেছে সে চাচা জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ এটা পছন্দ করছেন না। কিভাবে সম্ভব? যে আমাকে খাওয়িয়েছে, যে আমাকে পড়িয়েছে, এমনকি কাফেররা যখন নবীর বিরুদ্ধে অভিযোগ বারবার করেছে, আবু তালেব পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে, সে চাচা যদি জাহান্নামে চলে যায় এটা নবী কিভাবে মানবেন? শেষ বেলা পর্যন্ত নবীকে বলছেন মাথার কাছে গিয়ে, চাচা একবার কালেমা পড়ো, বাকিটুকু আমি আল্লাহর কাছে গিয়ে তোমার জন্য শাফাত করব। আবু তালেব জানে যে আমার ভাতিজা জিন্দেগিতে মিথ্যা কথা বলেনি, কোনোদিন মিথ্যা কথা বলেনি। আবু তালেবের চাইতে নবীকে চিনবেই বা ভালো কে? কে চিনবে? সে জানে যে তার ভাতিজা মিথ্যা কথা বলছে না, সত্যি। তার কাছে জিবরিল ফেরেশতা হীরা গুহাতে এসেছে, একদম তার অন্তরে বিশ্বাস। মনে মনে বলবে, পরিকল্পনা করে, আর যখনই মনটা একটু গলে যায় সেই সময়তে আল্লাহ না শয়তানে অলিগুলো পাশে চলে আসে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এসে বলে, কি আবার আবু তালেব, তোমার বাপ দাদা ধর্মকে ত্যাগ করে দিবে নাকি? আর মোহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে কয়দিন আগে ছাগল চড়াতো, তার তুমি ধর্মটাকে পালন করবে? আবু তালেব আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিবে? যখন এই কথা বলে আবু তালেবের মন আবার গলে যায় ওইদিকে। ভাই সমাজে মনে আছে না নাই? কথা বলেন তো। এই যে বাপ দাদাকে দলিল বানানো, এটা কার জবান? এটা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের জবান। এই সমাজকে দলিল বানানো। আর যে এই দলিল একবার বানিয়েছে সে হিদায়াতের পথে আসা কোশ্চিন কারো সম্ভব না, ও গোমরাহের মধ্যে নিমজ্জিত থাকবে। এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। তৎকালীন সেই সময়কার বাপ দাদাকে দলিল যারা বানিয়েছে তারা কাফের সম্প্রদায়, কিন্তু এখনো মুসলিম সম্প্রদায় এই কথাই বলে। চাচা এটা দুঃখজনক, এটা কোরআনের আয়াত। আপনাকে বলছি না, আপনার বাড়িতে যে কোরআনটা আছে আপনি একবার যান, সূরা বাকারা 170-71 নম্বর আয়াত, সূরা মাইদা আয়াত নাম্বার 104, আপনি নিজে বের করে আপনার কোরআনটা আপনি পড়েন, দেখেন এই কথা আপনি পেয়ে যাবেন। সাবধান, দুনিয়াতে অনেক কিছু থাকবে, সত্য আপনাকে গ্রহণ করতে হবে। চলেন আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাকে বলবো, আপনি বোঝার চেষ্টা করেন, শুধু কষ্ট পেন না, রাগ করেন না, কষ্ট হলেও আপনি শুনে একবার চিন্তা করবেন কথাগুলো। আমি অভিযোগ করতে আসছেন আপনাকে। মুসলিম উম্মার মতভেদের কারণ কেন আমরা এত দলে দলে ভাগ হয়ে গেলাম? আমাদের কাবা একটা, কোরআন একটা, নবী এক, সর্বশেষ নবীও একটা, কিন্তু মুসলমান এত দল কেন? আর দল হইতে খ্রিস্টানদের মধ্যে হবে, ঠিক আছে, কারণ তারা ৩ ঈশ্বরে উপাসনা করে। দল হলে হিন্দুদের মধ্যে হবে, এটা ঠিক, তাদের ৩৩ কোটি দেবতা আছে। মুসলমান তো এক আল্লাহকে ইবাদত করে, আমাদের মধ্যে দল কেন হবে? চাচা এই কষ্টকর বিষয় না? কেন হবে? এর কারণ আছে, চলেন। এক, উৎসগত ভিন্নতা। কি বললাম? এটা যদি সহজ বাংলা ভাষায় যদি বলি, যে ধর্ম যে আপনি মানবেন, কোথা থেকে মানবেন, কিভাবে মানবেন, সোর্স কি, কোন পদ্ধতিতে মানবেন, এটাকে বলে উৎস। সমাজে কিছু মানুষ এসে বলছে, আরে তোমার রাখো তোমার হাদিস, হাদিস তো ইমাম বুখারীর ষড়যন্ত্র, হাদিস মানা দরকার নেই, হাদিস হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র, ইমাম বুখারী রচনা করেছে। তার নিজে থেকে দাবি করছে মানে হাদিসকে মানি না, অস্বীকার করে দেয়। মুনকিরে হাদিস আছে না নাই? আছে না নাই? এখন তারা যদি হাদিস শাস্ত্রকে অস্বীকার করে দেয়, ভাই আমাদের মধ্যে মতভেদ হবে কি হবে না? কেন? কারণ তারা একটা শাস্ত্রকে পুরোটাই অস্বীকার করে দিয়েছে। করলেই তো উৎসতে যদি মতপার্থক্য ঘটে যায়, বাকি শাখা প্রশাখাতে অটোমেটিক স্বাভাবিকভাবে
বা বিভক্তি আসবে কি আসবে না? একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। চাচা, ধরেন একজন নন মুসলিম মানে অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। কি গ্রহণ করেছে চাচা? উনি ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনেছে, একদম দেখছে উইলিয়াম ক্যাম্বেলকে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে, রবি সম্পর্কে তো 5 মিনিটে একদম ফেলে রেখে দিয়েছে। দেখেছেন না ভাইজান? একদম কোরআন হাদিস তো বলে গীতা, বেদ, বাইবেল, রামায়ণ, মহাভারত, প্রাণ শাস্ত্র, মানে একের পর এক বলে। আর রবিশঙ্কর শুধু বলে ঢাই অক্ষর প্রেম কে পরেশ পণ্ডিত হো, ডক্টর জাকির নায়েক। মানে একদম আস্তে আস্তে কথা বলে। দেখেন নাই, আপনি পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে পারেন, তবে প্রেম মানে জাকির নায়েক যত নিয়ে যে তাকে গ্রন্থের দিকে ঘুরে ফিরে চলেছে প্রেমের দিকে। যে মানুষকে ভক্তি করলে ঈশ্বরকে পাওয়া যায়, নে ঠেলা। ওকে ডক্টর নায়েক বুঝাই আর ও যায় আর এক দিকে। মন মজা আছে না নাই? তো এই যে এতগুলো আপনি বিষয়গুলো দেখছেন, তো ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে ধরুন একটা ব্যক্তি, একজন হিন্দু ছেলে, সে মুসলমান হয়েছে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে, এসে মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ কালেমা পড়েছে। এখন এই ছেলেটা ধরেন আমাদের বা আপনাদের এলাকাতে এসে নামাজ পড়তে ঢুকেছে, নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজ হয়েছে, আল্লাহু আকবার, ইমাম সাহেব যখন বলছে গৈরিল মাগজুবি আলাইহিম ওয়াসসাল্লিন, পেছন থেকেই হিন্দু ছেলে যে নব মুসলিম হয়েছে ও তো বলছে আমিন। আরে বাবা, আমিন যখন বলেছে মানে মানুষ খুঁজছে কে রে, কে রে, কোথা থেকে এলো? নামাজ শেষ, কে বল কে? এই যে জোর আমিন বলেছেন একটু থেমে যাবেন। তো বেচারা নবমুসলিম তো অত শত বুঝে না, ও তো ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে ডাক্তার জাকির নায়েক বলেছে জোর আমিন বলতে হবে, বুখারীর 780, 81, 82, 83 নম্বর হাদিস, ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করেছে। ডক্টর জাকির নায়েক কিভাবে নামাজ পড়তে হবে বলে দিয়েছে, সেই বক্তব্য শুনে সে নামাজ যখন পড়ছে, নামাজ যখন শেষ, হুজুর তখন উঠে বলছে এই কে আমিন বললেন? ও তো বলছে হুজুর আমি। বলছে তুমি নবমুসলিম না বাবা? হ্যাঁ জি হুজুর আমি নবমুসলিম। যে বাবা আলহামদুলিল্লাহ তুমি মুসলিম হয়েছো, তো শোনো এই যে তুমি আমিন বললেন না, এটা আমাদের মাঝহাবে নেই। উনি বলছে মাঝহাব আর কি জিনিস রে বাবা? বলছে তুমি তো নতুন মুসলিম হয়েছো, তুমি বুঝবে না। চাচা আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, রিয়েলিটি ফ্যাক্ট আপনি বুঝেন, আমাকে তো মানার দরকার নেই, আপনি বুঝেন, এটাই বাস্তব। উনির সঙ্গে সঙ্গে বলছেন যে দেখেন আমাদের ইসলাম ধর্মের আসলে 4টে দল আছে, এটা হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি। এই 4 মাযহাবের মধ্যে যদি একটা মাযহাব না মানেন তাহলে আপনি মুসলমান না, আপনি জাহান্নামে যাবেন। ও বেচারা হিন্দু থেকে মুসলমান হয়েছে তো ভয় পেয়ে গেছে, কি বল রে ভাই? আরে জাহান্নামে যা বাঁচার জন্য আমি মুসলমান হলাম, আবার বলছে 4টের মধ্যে একটাতে যদি ভর্তি না হয় আমি আবার জাহান্নামে যাবো? মানে আরে ভাই আমি তো মুসলমান হয়েছি জান্নাত যাওয়ার জন্য, এখনো ঠিকঠাক মুসলমান হতে পারেনি, মাযহাব মানতে হবে। ও জানে না মাযহাব কে আসিয়েছে, মানে মাযহাব যে কি বুঝে না। উনি তো বলছে হুজুর তাহলে কি করবো? আর ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে সে ইসলামে হেদায়েত পেয়েছে, ও তো ডাক্তার জাকির নায়েকের সাথে যোগাযোগ করতে পারছে না। কার মুখাপেক্ষি হচ্ছে? এলাকার মসজিদে হুজুরদের কাছে। তো উনি তখন বলছেন যে হুজুর এখন কি করবো, তাহলে কোন মাযহাব মানবো? হানাফি, শাফি, কি যেন আপনি বললেন? যে দেখো আমাদের তো বাংলাদেশে বা এই বারের সাগিরের মধ্যে মাসলাকে হানাফ তথা হানাফি মযহাব বেশি আছে, তো হানাফি হয়ে যাও। হুজুরকে তো বলছে হুজুর মুসলমান হয়েছি তো ওটা কেটে এবার কি কাটতে হবে বলেন? না কাটা কাটতে কিছু নাই বাবা, তুমি যে বুকের পরে হাত বেঁধেছো এখন নাভির নিচে নামিয়ে দাও, জোরে আমিন বলছিল আসতে বলে দাও, 8 টাকাত পড়ছিল 20 টাকাত পড়ে দাও, তুমি হানাফি মাযহাব হয়ে গেছে। চাচা এটা বাস্তব রিয়েলিটি। আমি জানি আপনি যারা হানাফি মাযহাব মানছেন কষ্ট পাচ্ছেন, কষ্ট না, এটা অমুসলমান যখন মুসলিম হয় এটাকে ফেস করে, আপনি বুঝতে পারছেন না, কারণ সে তো ইসলাম কবুল করেছে, সে তো এত শত বুঝে না। কথা বুঝতে পারলেন না? সে বিপদে পড়ে যায়, বলে কি আমি মুসলমান হলাম জান্নাত যাওয়ার জন্য, এর মধ্যে হুজুররা এসে বলছে হানাফি না শাফি, মালিকি না হাম্বলি, যে কোনো একটা না মানলে আমি জাহান্নামী, এই তো মহা মুসিবত রে ভাই। ও তো বলছে ঠিক আছে সমস্যা নেই, আমি হানাফি হয়ে গেলাম, জাহান্নামে কে যায় রে ভাই? হানাফি মাযহাব মানছে, আলহামদুলিল্লাহ নামাজ টামাজ পড়ছে বেচারা। একদিন বক্তব্য শুনছে বাংলাদেশের হানাফি মাযহাবের বিখ্যাত আলেম দ্বীন ডক্টর মোহাম্মদ এনায়েতুল আব্বাসী হাফিজাহুল্লাহ, বক্তা একজন আছে না নাই, কথা বলেন, একদম কঠিন ভাই বলছে শোনেন, যে ব্যক্তি নবীজিকে নূরের তৈরি মানে না সে কাফের, তার বউ অটো তালাক। বেচারা তখন বলছে বলে কি রে ভাই?
আমাদের মসজিদের ইমাম যিনি খুতবা দিচ্ছিলেন আমাদের বলছিলেন যে নবী হচ্ছেন মাটির তৈরি, যে নূরের তৈরি বলে সে কাফের। ইনায়তুল্লাহ আব্বাসী এত বড় একজন ব্যক্তি, এত বড় একজন আলেম, সেবার বলছে নবীজিকে নূরের তৈরি না মানলে সে কাফের, সে জাহান্নামী। আরে ভাই, আমি তো জান্নাতে যাওয়ার লাগি ইসলাম গ্রহণ করেছি। বিপদ আবার পড়ে গেছে বেচারা, ছুটে গিয়ে মসজিদে ইমাম সাহেব, ইমাম সাহেব দেখেন বক্তব্য শুনেন কি বলছে। তো বক্তব্য চালিয়ে দিয়েছে যে নবীকে মাটির তৈরি বলে সে কাফের, সে জাহান্নামী। বলছে হুজুর আমি কি তাহলে এখনো জাহান্নামী? বলছে বাবা দেখো, আসলে তুমি তো নতুন, এগুলো তোমাকে কিভাবে যে বোঝায়। আসলে দেখো হানাফি তো, ওই নতুন যুবক তখন বলছে যে ইনি তো হানাফি মাযহাবের, ইনায়তুল্লাহ আব্বাসী। বলছে হ্যাঁ অবশ্যই হানাফি। বলছে তাহলে আপনি মসজিদ আমাদেরকে বললেন নবী মাটির তৈরি, উনি বলছেন নূরের তৈরি, দুজনই তো হানাফি। যে বাবা দেখো আমাদের হানাফি মাযহাব ঠিক আছে, তবে আমার হানাফি মাযহাবের মধ্যে 4টে ভাগ আছে। হানাফি দেওবন্দি, হানাফি বেরলভি, হানাফি ফুরফুরা। ভাই আছে না নাই কথা বলেন? বলছে এর মধ্যে সব হানাফি যে সহি ব্যাপারটা এমনও নাই। চাচা নামগুলো নিতে আমি কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, আপনাকে অপমান করতে চাই না। আপনি জাস্ট বুঝেন এটা বাস্তবতা, এই বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে। আপনি কষ্ট পাচ্ছেন বুঝতে পারছি, কারণ আপনি আছেন, আপনি পালন করছেন আমি জানি, কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলছি না, বোঝানোর জন্য আপনাকে বলছি। জাস্ট আপনি একটু চিন্তা করে দেখেন, আমার কথা মানার দরকার নাই যদি বাস্তবতায় না মিলে। এখন বলছে তাহলে হুজুর কি করবো? বলছে দেখেন ওরা তো সব জিলেপি টিলেপি খোর, ওরা সব বেরোলবি, সব মানা যাবে না। তো হানাফির মধ্যে 4টে দল আছে, এর মধ্যে যেটা হাক্কানি সেটাকে মানতে হবে। আচ্ছা বলুন তো হুজুর তাহলে কোনটা হাক্কানি বুঝবো কিভাবে? এখন দাঁড়িপাল্লা কোথায় পাই? এতগুলো দল কিভাবে মাপবে? বলছে দেখেন আমরা হচ্ছে দারুল উলুম দেওবন্দ, আমরা দেওবন্দি মাসলাক, তো এটাই হচ্ছে হক, তো এটা মেনে নাও। এটাতে বড় বড় কওমি মাদ্রাসা আছে ভারতবর্ষে, দারুল উলুম দেওবন্দ আছে, বড় বড় আলেম ওলামা আছে, তো এটাতে আলেম ওলামা বেশি, এটাকে মেনে নাও। আচ্ছা হুজুর যা ইচ্ছা তাই, আমি তাহলে আজ থেকে দেওবন্দি, আলহামদুলিল্লাহ। এখন বেচারা দেওবন্দি হয়েছে। প্রথমে কি হয়েছিল? মুসলমান, তারপরে হানাফি, এখন ঠেকেছে কোথায়? এখন দেওবন্দি। আচ্ছা যা হচ্ছে হচ্ছে, একটু পর আর বললাম না। দেওবন্দির মধ্যেও 2টো ভাগ আছে, অনেকে জানেন না। দেওবন্দি হায়াতি, দেওবন্দি মামাতি। পাকিস্তানে আপনি এখন ইউটিউবে চলে যান, দেওবন্দি হায়াতি ভার্সেস দেওবন্দি মামাতি, এটা নিয়ে পাকিস্তানে বাহাস মুনাজারে একে অপরকে কাফের ফতোয়া দেওয়া, জাহান্নামী ফতোয়া দেওয়া লাগাতার চলছে, এখনো চলছে। বাংলাদেশের সেই স্রোত অত নাই, তাই ভেতরে ভেতরে ওলামাদের মধ্যে আছে। কথা বুঝতে পারলেন? মানে নবীজি কবরে জীবিত আছে না মৃত্যুবরণ করেছে, আর মৃত্যু বরণ যদি করে সে দুনিয়াবী জীবনের মতো কি এখনো তিনি হায়াতে আছে না বারজাকি? এটা নিয়ে হানাফি দেওবন্দীদের মধ্যে বড় বড় 2টি জামাত আছে। খলিদ আহমেদ সারানপুরি তার আল মুফান্নাদে তিনি লিখছেন নবীজির হায়াত এই দুনিয়াবী মানুষের মতো হায়াতে তিনি কবরে আছেন। আর বর্তমান জাস্টিস তাক উসমানী থেকে শুরু করে মাহমুদ হাসান খান দেওবন্দি পর্যন্ত সবাই বলে যে না, আল্লাহর নবী কবরে জীবিত আছে, এটা ঠিক, তাই বারজাকি জীবিত, দুনিয়াবী জীবনের নয় নেয়। এই জন্য দেওবন্দি হায়াতি আর মামাতি দুজনকে নিয়ে মারামারি পাকিস্তানে চলে, বাহাস মোনাজারা চলে, বই লেখালেখি চলে, ফতোয়াবাজিও চলে। কথা কি বুঝতে পারলেন? মানে ওটা আমি গেলাম না যে দেওবন্দির মধ্যে 2টো আবার ভাগ আছে, কোম্পানি আছে, ব্র্যান্ড আছে। তো ওই বেচারা নতুন এসেছে, দেওবন্দি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ঠিকঠাক চলছে। কিছুদিন পর হঠাৎ করে যে মসজিদে নামাজ পড়ে ওই মসজিদে চলেছে তাবলিগওয়ালা। তাবলিগওয়ালা এসে মাগরিবের নামাজ পড়ে হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমাদের বাদ মাগরিব, আজকে আমাদের এখানে ইমান এবং আমলের আলোচনা হবে ইনশাআল্লাহ, আপনারা বাদ মাগরিব নামাজে পড়ে থেকে যাবেন, অনেক ফায়দা আছে ইনশাআল্লাহ। দাওয়াত দিয়ে চলে গেছে। এখন বেচারা নতুন মুসলিম হয়েছে, দিনের প্রতি আগ্রহ, বেচারা মাগরিব পড়ে বসে আছে, আলহামদুলিল্লাহ বক্তব্য শুনছে, ভালোই বলছে কোরআন হাদিস। তো যিনি মুরব্বী তিনি এসে বলছেন, আমির তাবলিগের যিনি মানে সদর হন যিনি, উনি তখন বলছেন যে ভাইজান আপনি নতুন মুসলিম হয়েছেন না? জি হুজুর আমি নতুন মুসলিম হয়েছি। যে ভাইজান শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে? মানুষকে তো জাহান্নাম থেকে বাঁচাতে হবে। শুধু একা একা মুসলিম হলে হবে? বেনামাজিকে নামাজি বানাতে হবে? তো হুজুর ঠিকই তো বলছে হুজুরে যে আমি একা একা নামাজ পড়লে হবে, মানুষকে নামাজ পড়াতে হবে, সব জাহান্নামে চলে যাচ্ছে এরা। তো হুজুর কি করতে হবে? বলছে চিল্লাতে যেতে হবে। চিল্লা? হ্যাঁ, এক চিল্লা দিতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, জিকির আজকার এগুলো মানুষকে শেখাতে হবে। তুমি যদি এক চিল্লাতে যাও অনেক ফায়দা হবে। তো হুজুর কি করবো? তাই নামটা লিখে নিই। আচ্ছা লিখে নেন। বেচারা চলে গেছে এক চিল্লা, আলহামদুলিল্লাহ কত সুন্দর। তাবলিগ জামাতের ব্যক্তি ভাইদের যা ইখলাস তাকওয়া, আমাদের চেয়ে অনেক বেশি তাকওয়া তাদের। আমরা এখানে আসলে কিছু টাকা পয়সা পাই, কিন্তু তাবলিগ যারা করতে যায় ভাই বলেন তো তার টাকা পয়সা পায় না। তাদের ইখলাস একদমই উচ্চমানের। পদ্ধতি ভুল হতে পারে কিন্তু তাকওয়াতে কোনো ঘাটতি নাই। আছে কথা বলেন?
আমি এই জন্য তাদের প্রশংসা করি যে তাদের তাকওয়া আছে। শুধু পদ্ধতি যদি সুন্নাহ মোতাবেক হতো না, দারুণ হতো, কিন্তু ওই জায়গা থেকে বিপদ তারা পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সে চলে গেছে, বেচারা গিয়ে মানুষকে ইমান আমলের ইয়াকিনের দাওয়াত দিয়েছে, চলে এসেছে, নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ। তো যখন নামাজ পড়তে শুরু করেছে, পাশের একজন মসজিদের ইমাম তখন একদিন ডাকছে, এই শোনেন, হ্যাঁ হুজুর কি বলছেন বলে, শুনলাম তাবলিগে গিয়েছো নাকি? জি। তুমি নমুসলিম ছেলেটা না? হ্যাঁ আমি নমুসলিম। তাবলিগে গিয়েছিলে? জি হ্যাঁ। বলছে কোন তাবলিগ? বলছে কোন তাবলিগ মানে? বলছে সাতপন্থী না জুবাইরপন্থী? বলছে ইয়ে আবার কে চিজ, সাতপন্থী না জুবাইরপন্থী? বলছে তোমাদের আমির কে ছিল? বলছে ওই যে ও মসজিদের ইমাম। বলছে ওটা একটা সাতপন্থী। তুই কি তাবলিগ করতে গেছিলে না জাহান নামে গিয়েছিলে? ওই তাবলিগ না জাহান নামে কাজ করে এসেছো। নেন ঠেলা এখন বিপদ মুসিবত। ও বেটা এখনো মুসলমান হয়ে এখনো জান্নাতির রাস্তা দেখতে পায়নি, যার কাছে যায় সেই জাহান নামে ঢুকিয়ে দেয়। আরে চিল্লা দিয়ে আসছে, এক চিল্লা মানুষকে ইমানের কথা বলে আসছে, তারপরে এরপরে এসে বলছে তোমার তাবলিগ খারাপ, আমারটা ভালো, তোর জাহান্নামী। আছে না নাই কথা বলেন? আরে গত বছরে তো কাকারাইল মসজিদের সামনে কত মারামারি, 4-5 জনকে মেরে হত্যা করে দিয়েছে, তাবলিগ ভাইরা মেরেছে, দুজনকে মেরে আবার আসার সময় বলছে যে কারবালার মাঠ থেকে আসলাম, একদম শেষ করে দিয়েছি। চিন্তা করেছেন, দেখেছেন? এখন বেচারা মুসলমান হয়ে বিপদে পড়ে গেছে, কোথায় যায়? যার কাছে যায় সে ডাইরেক্ট জাহান্নামে ঢুকি দেয়। যেমন কি করতে হবে বোঝে, বুঝাই সাতপন্থীতে খবরদার যাবে না, মিশবে না, ওরা গোমরা পথভ্রষ্ট জাহান্নামী দল। দারুল উলুম দেওবন্দের ফতোয়া আছে যে সাতপন্থী গোমরা পথভ্রষ্ট। ফতোয়া নম্বর 1,21,312 দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিয়েছে 2017 সালে 21শে ফেব্রুয়ারি। বেচারা তখন বলছে আচ্ছা ঠিক আছে, আজ থেকে সাতপন্থীর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আজ থেকে জুবাইরপন্থী যেটা আছে সেটাতেই মেনে নিলাম, আলহামদুলিল্লাহ। চলছে, এখন চলতে চলতে চলে গেছে একদম বরিশালের বড় কনফারেন্স, 4 দিনের কনফারেন্স বরিশাল। চরমনায় পীর সাহেব মাওলানা ফজলুল করিম উঠে চিৎকার মেরে বলছে, শোনেন, যার পীর নাই তার পীর শয়তান, পীর ধরা ফরজ, যার পীর নেই তার পীর শয়তান, সে জাহান্নামী। বেচারা থতমত খেয়েছে, বলে কি রে ভাই, আর আমার তো পীর নাই, এখন আমার পীর কি শয়তান? কিছু বলবেন? জি, দানের ব্যাপারে একটু কথা বলবেন। এই প্যান্ডেলের ব্যাগ দেওয়া আছে। ওকে শুকরান। যখন শুনে এটা ওকে বারাকাল্লাহ ফিকশনে তুই বেচারা বিপদে। আরে এখনো ও জান্নাতের রাস্তা দেখতে পাইনি, যে বলে কি আমার তো পীর নাই। পাশে হুজুরের সঙ্গে, হুজুর আমার তো পীর নাই, আমি কি করবো, জাহান্নামী আমি এখনো। নিন ঠেলা বলছে, দেখো আসলে তুমি তো হানাফি মাযহাব মানে দেওবন্দি ফিরকায় সিলসিলা এসেছো, আসলে এটাই যথেষ্ট নয়। আমাদের এই মাযহাবের মধ্যে আবার 4টা তরিকা আছে, এই তরিকার মধ্যে যে কোনো একটা তরিকা মানতে হবে। শরীয়ত, হাকিকত, মারিফত, চাচা আছে না নাই? ও বলছে এবার কি শুনছি রে ভাই, আবার 4টা, এই 4-এর লাইন তো শেষ হয় না রে বাবা। বলছে কি করতে হবে? বলছে তরিকতের রাস্তা নিতে হবে। তুমি তো এতদিন শরীয়তে ছিলে, তরিকাপন্থী না নিলে তো জান্নাত যাওয়া যাবে না। তুমি কি এই 2তলা বিল্ডিংয়ে কি লাভ দিয়ে চলে যাবে? তো না পারি নাকি, কি লাগবে? সিঁড়ি লাগবে। বলছে এই যে জান্নাতে তুমি যাবে না, পীর সাহেব দেয় সিঁড়ি, এই পীরবিহীন তুমি ছাদে উঠতে পারবে না, যেমন সিঁড়িবিহীন ছাদে ওঠা যায় না, তো পীরবিহীন জান্নাতও যাওয়া যায় না। বেচা ঠিকই তো বলেছে, তো পীর ধরতে হবে, যে হ্যাঁ তরিকাতে ঢুকতে হবে। তো কোন তরিকা কি আমাকে একটু করে নেন, ফর্ম ফিল আপ করান। বলছে দেখেন, আচ্ছা তরিকা আবার 4টা, আবার ঠেলা 4 তরিকা। কি কি তরিকা চাচা? চিস্তিয়া, কাদারিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আছে না নাই? ভুল বলছি চাচা? তো বেচারা কি করবে বলেন তো, নতুন কেবল টাটকা মুসলমান হয়েছে ছেলেটা, এ তো মুসিবতে পড়ে গেছে। বললো 4টা মানে তরিকা আছে, একটা তরিকত, হাকিকত, মারিফত, শরীয়ত। ও এতক্ষণ শরীয়তে চলছিল, শরীয়ত মানলেই ও স্বর্গ জান্নাত যেতে পারবে না, তরিকতে ঢুকতে হবে। তরিকতে ঢুকতে যাচ্ছে, ঢুকে বলছে আবার 4টে গেট আছে, যে কোনো একটা গেট দিয়ে ঢুকতে হবে। কোনটা ঢুকবে? হয় চিস্তিয়া হও, না কাদরিয়া হও, না নাকশবন্দিয়া হও, না মুজাদ্দিদিয়া হও। তো কি করবো চাচা? বলছে দেখেন আমাদের এলাকায় তো চিস্তিয়া তরিকা বেশি, ভারতবর্ষে প্রথম খাজা মঈনুদ্দিন চিস্তি ইসলাম নিয়ে এসেছে, অত মানে চিস্তিয়াই হয়ে যায়। আলহামদুলিল্লাহ চিস্তিয়া হয়ে গেলাম। চিস্তিয়া হলেই হবে না, চিস্তিয়ার মধ্যে 4টে দল আছে না নাই? চিস্তিয়া সাবেরিয়া আছে না, বাংলাদেশের চরমনায় পীর সাহেবরা তো সাবেরিয়া পন্থী, তাই না? তো এর মধ্যে 4টে দল। নেন ঠেলা, কি করবেন এবার?
বলছে ঠিক আছে চিস্তিয়া তরিকা গ্রহণ করলাম। বলছে শুধু তরিকা গ্রহণ করলে তো হবে না, লোকাল পীরের কাছে বায়াত হতে হবে। লোকাল পীর মানে এবার চলে আসলো এই যে চরমনাই, ইনাদপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতুলি, দেওয়ানবাগি, আটরশি, মাঝভান্ডারি, কুত্তাবাগি, খবিশবাগি, কত কিছু আছে, আছে না ভাই? কথা বলেন। মানে এখন তো তরিকার তো অভাব নাই। এককে এ বলে যে কাফের, এই তরিকাকে এ বলে কাফের। চরমনাইরা এদিকে বলছে এরা গোমরা, এরা বলছে এদিকে গোমরা, আছে না নাই? কথা বলেন। আছে তো। এখন এই হচ্ছে ইসলামের প্রকৃত স্বরূপ। দল ভাগ মতভেদ একটা ইসলামকে ভাঙতে 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 টুকরো করতে 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 একশো পর্যন্ত করে দিয়েছে। দেশে কি দেয় না? কথা বলেন। এটা তো শুধু বাংলাদেশের চিত্র বললাম, বাকি পৃথিবী তো বললামই না রে ভাই। এটা তো বাংলাদেশের প্রেক্ষাপট। তাতে যদি এই ঘটে যায় তাহলে মুসলমান কোথা থেকে যে হক বুঝবে কিভাবে? এই জন্য বলেছি মুসলমান উৎসগত ভিন্নতার কারণেই এতগুলো দল তৈরি হয়ে গেছে। আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে তিনি বলে গেলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম। এক কিতাব আল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ। আল্লাহর কিতাব, নবীর সুন্নাত। মুওয়াত্তা মালিক 1664 নম্বর হাদিস, মিশকাত 186 নম্বর হাদিস, আল হাদিস হুজ্জাতু ফি নাস হাদিস না 6 শেখ আলবানী সহিহ বলেছেন। এটা তবে মুরসাল হাদিস। এর মুসনাদ রিওয়ায়াত আসছে মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে সহিহ সনদে বর্ণনা আছে। নবী কয়টা জিনিস ছেড়ে গেছে চাচা? দুইটা জিনিস। এক কিতাব আল্লাহ, আর এটা হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ। আল্লাহর কিতাব আর নবীর হাদিস। এখন আমরা বানিয়েছি কত কি তরিকত, হাকিকত, মারিফত, চিস্তিয়া, কাদরিয়া, নাকশবন্দিয়া, হানাফি, শাফি, মালিকি, এর মধ্যে দেওবন্দি, হায়াতি, মামাতি, বেরলবি, কত যে দল। চিন্তা করতে পারছেন আপনি? নবী দুটো জিনিস ছেড়ে গেল, আমরা বানিয়েছি কতগুলো। এখন মুসলিম উম্মার মধ্যে মতভেদ কি হবে না? অবশ্যই হবে। কেন? কারণ উৎসগত ভিন্নতা হয়ে গেছে আমাদের, যে কোথা থেকে ইসলামটা শিখবো। নবী বললেন দুটো জিনিসকে ধরো, তোমরা কখনোই পথভ্রষ্ট গোমরা হবে না। আমরা ছেড়ে দিলাম কিতাব, আমরা ধরে নিলাম এতগুলো দল, মাযহাব, মত, পদ্ধতি, আছে না নাই? শোনেন, এই কথাটা প্রায় আমি বলি উদাহরণ দিতে গিয়ে। 2017 সালে গোটা বিশ্বে আমেরিকা থেকে একটা নিউজ ছাপানো হয়েছিল যে আর্সেনিক পাওয়া গিয়েছে জমজমের পানিতে। কিসে বলেন তো? জমজমের পানিতে আর্সেনিক পাওয়া গিয়েছে। কোনো মুসলমান মানতে পারবে? জমজমের পানিতে ব্যাকটেরিয়া ভাইরাস পাওয়া গিয়েছে। এই খবর যখন BBC, CNN এরা যখন ছাপিয়েছে, ভয়েস অফ আমেরিকা, ড্যানিমেন ইউনিভার্সিটি, সবাই নিউজটাকে ফলোভাবে প্রচার করেছে। মুসলিম বিশ্বের কপালে হাত বলে কি জমজমের মধ্যে পানির মধ্যে আর্সেনিক, ব্যাকটেরিয়া ভাইরাস পাওয়া গিয়েছে। আর এটা হতে পারে না, মুসলমানের পানিতে আর্সেনিক। রিপোর্ট ঠিক আছে, রিপোর্টের মধ্যে কোনো ভুল নেই। কয়েকদিন এই নিয়ে পেপার পত্রিকা ছাপাছাপি চলছে। আর অমুসলিম নাস্তিকরা আমাদেরকে টোল করছিল সেই সময়। আপনারা তো সোশ্যাল মিডিয়ায় সেইভাবে থাকলে এগুলোকে গুরুত্ব দেন না। নাস্তিকরা টোল করছে, দেখো জমজমের পানিতে আর্সেনিক, মুসলমান তোমরা হাদিস দিয়ে বলছে জমজমের পানি বিশুদ্ধ, খাঁটি, এটাতে নাকি অনেক কিছু উপকার আছে, কিন্তু এই থেকে জমজমের পানিতে আর্সেনিক পাওয়া গেছে মানে ইসলাম ধর্ম মিথ্যা। তারা প্রমাণ করছে, নাস্তিকরা আমাদের সঙ্গে বিতর্ক করছে। ও এক সপ্তাহ পর জমজমের পানির যারা দায়িত্বে ছিলেন সৌদি আরবে, তাদের মধ্যে হঠাৎ করে আল্লাহ কিভাবে যে একটা জ্ঞান দিয়ে দিল, তারা সঙ্গে সঙ্গে বলছে, টিম বসেছে যখন, শোনেন যে কানাডাতে যে এই গবেষকরা যে গবেষণা করলো, রিপোর্টটা যে পেশ করেছে, তো ওরা জমজমের পানি পেল কোথায়, স্যাম্পল কোথা থেকে নিয়েছে? বলছে দ্রুত ফোন করেন ওদের ক্ষণে। সঙ্গে সঙ্গে ফোন করেছে সৌদি আরব জমজমান অফিস থেকে। বলছে আপনারা যে জমজমের পানিকে যে আপনারা যে স্যাম্পলটা কোথা থেকে নিয়েছেন? ওনারা জবাব দিয়ে তখন বলছেন যে আমাদের কানাডা শহরে একটা জুমার মসজিদ আছে, ওই মসজিদের নিচে একটা দোকান আছে, ওই দোকানে খেজুর টেজুর অনেক কিছু বিক্রি হয়, জমজমের পানিও আছে। তো একটা প্লাস্টিকের বোতলে 500 এরকম পানি একটা কিনে নিয়ে এসে আমরা টেস্ট করে দেখেছি, আর রিপোর্টটা আপনাকে সেটাই দেখিয়ে দিয়েছি। এখন জমজমের যারা আছে তারা বুঝে নিয়েছে, যারা একটু বিজ্ঞান বুঝেন তারা জানেন জমজমের কিরে ভাই, আপনি যদি পৃথিবীর সবচেয়ে দামি পানীয় যদি প্লাস্টিক বোতলে রাখেন, ভাই এর মধ্যে ব্যাকটেরিয়া আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? অবশ্যই আসবে। তখন আপনি জমজমের পানি রেখেছেন প্লাস্টিকের বোতলে, কবেকার যে মাল, এর কোনো হিসাবই নাই। দোকানদার এই কফটা যে জমজমের পানি আর কটটুকু যে ওই কলের পানি দিয়েছে, তারও কোনো হিসাব নাই। বাঙালি আমরা যারা আছে, আমরা তো মানে ভেজালের এক্সপার্ট, তাই না ভাই? আমরা তো এখনো আছি সৌদি আরব থেকে 1 লিটার পানি কিনে নিয়ে এসে ওর মধ্যে 10 লিটার পানি মিশিয়ে দিই, মানুষকে দিয়েই চলে যায়, আরেক দিয়ে পানি ঢেলেই চলে যায়, আর বলে জমজমের পানি। বাসা না নাই? কথা বলেন।
সৌদি আরবে জমজম দপ্তরে যারা আছে তারা বুঝলো ডাল মে কুছ কালা হে, কালা নেই হে বলকি পুরো ডাল হি কালা হে। ওরা সঙ্গে সঙ্গে মানে এই যখন ঘটেছে বলছে শোনেন, আমরা নেক্সট ফ্লাইটে আমরা স্যাম্পল পাঠাচ্ছি, আমাদের স্যাম্পলটাকে টেস্ট করে তারপর রিপোর্ট দেবেন যে রিপোর্টে কি আসছে, জমজমে আসলে কোনো আর্সেনিক আছে না নাই। সবশেষে সৌদি আরব সেই দিন তারা কিছু পানি ওই কানাডাতে পাঠিয়েছিল নেক্সট ফ্লাইটে। আজ থেকে 7 বছর পার হয়ে গেলে এখন রিপোর্ট পেশ করেনি। কেন বলেন তো চাচা? মানে এখনো রিপোর্ট পেশ করেনি, মানে সৌদি যে স্যাম্পল পাঠিয়েছে জমজমের পানি বিশুদ্ধ, ওটাতে কোনো ব্যাকটেরিয়া পায়নি, তাই তারা কোনো রিপোর্টও পেশ করেনি। এখন যদি জমজমের পানির প্রতি কেউ যদি অভিযোগ করে দেখো জমজমের পানিতে ব্যাকটেরিয়া আছে, আসলে কি এটা ব্যাকটেরিয়া? কথা বলেন, এটা আসলে জমজমের পানি না। তুমি জমজমের পানি যে খাঁটি কি খাঁটি না এটা যদি জানতে চাও, বুঝতে চাও, তাহলে জমজমের সে সৌদি আরবের পিওর যেখান থেকে পানি নিঃসরণ হচ্ছে ওইখানকার পানিটাকে নিয়ে টেস্ট করে দেখো, তুমি কোনো ব্যাকটেরিয়া পাবে না। কিন্তু কোন দোকান, কোন ঘাট, কে নিয়ে গেছে, কোন বোতলে পড়েছে, যখন এতগুলো হাতে 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 চলে গেছে তখন জমজম পানিটাকেও তার বিশুদ্ধতা হারিয়ে ওটাতে মানুষ এখন ব্যাকটেরিয়া পাচ্ছে কি পাচ্ছে না? এটা হচ্ছে উৎস। যখন কোনো সমস্যায় পড়বেন কোথায় যাবেন? কথা বলেন চাচা, কোথায়? উৎসতে ফিরে যান, মেন উৎসতে চলে যাবেন, সমাধান আপনি পাবেনই পাবেন। মুসলমানের মধ্যে এত দল, এই দল আর থাকবে না যদি আপনি উৎসতে চলে যান, একদম কোরআন হাদিসের কাছে চলে যান। এক হুজুর বলছে এটা জায়েজ, আর এক হুজুর বলছে না জায়েজ। আপনি এখন হুজুরের উপরে নির্ভর করছেন, কিন্তু আপনি যদি চলেছেন উৎসতে, দেখি তো কোরআনে কি বলে, হাদিসে কি বলে। যখনই চলে যাবেন দেখবেন মতভেদ খতম হয়ে যাবে। হবে কি হবে না? কথা বলেন। আমি যখন ক্লাস 7-এ পড়তাম, আমাদের ভারতবর্ষের ইতিহাস বই, আমি ইতিহাসে অনার্স, তো যখন পড়েছি সেই সময় আমাদেরকে পড়ানো হয়েছে যে জমজমের গঙ্গার পানি বিশুদ্ধ এবং খাঁটি। এটা হিন্দুদের অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে, গঙ্গাকে তারা মা মনে করে, এবং গঙ্গার জল খাঁটি এবং পবিত্র এবং বিশুদ্ধ। গঙ্গার পানির উপর দিয়ে যখন গাড়ি ঘোড়া যায়, আমরা দেখি অনেক হিন্দু দাদা দিদিরা তারা টুক করে 10 টাকা 20 টাকা 1 টাকা 5 টাকার কয়েল শুদ্ধ ওই নদীর মধ্যে ফেলে দেয়, তারা পবিত্র খাঁটি মনে করে। তা আমি একদিন হুগলিতে যাচ্ছি প্রোগ্রাম করতে, আমার পশ্চিমবাংলা একটা রাজ্যের নাম, জেলার নাম। যখন যাচ্ছি তো আমি ব্রিজের উপর দিয়ে যখন পার করছি তো মেয়েরা দেখছি 5 টাকা 1 টাকা 10 টাকা কয়েল ফেলে দেয়। আমি বলছি এটা কি? উনি তখন বলছি এটা তো মা গঙ্গা, মানে গঙ্গা। আমার তখন ছোট থেকে শখ ছিল যে আমি গঙ্গা একটু দেখবো। আমি তখন পরের টপিকে নেমে গেছি যে গঙ্গা দেখতে আসবো, গঙ্গা দেখার জন্য এসেছি। তো ব্রিজ থেকে তো দেখা যায় না, আমি ব্রিজের পাশ দিয়ে নিচে নেমেছি। গঙ্গা দেখতে গিয়ে দেখছি যে গঙ্গার যা পানি, দুর্গন্ধ, নোংরা, পচা, কুত্তা ভেসে যাচ্ছে। আজ নে সর্বনাশ, আরে বইয়ে বললাম গঙ্গার জল পবিত্র খাঁটি বিশুদ্ধ, আরে এখানে তো দেখছি দুর্গন্ধ দাঁড়ানো যায় না, আরে লাশ ভাসে, কত রকম নোংরা বর্জ্য পদার্থ, দুর্গন্ধ। এখন বলেন আমি যদি ওই হুগলি ব্রিজের নিচ থেকে গঙ্গার পানি দেখি, আর যদি আমি এটাকে যদি বলে বেড়ায় প্রচার করি গঙ্গার পানি হচ্ছে এগুলো মূলত নোংরা পচা, এটা কি ঠিক হবে? না, গঙ্গার পানি খাঁটি কি খাঁটি না যে দেখতে হয়, তাহলে গঙ্গোত্রী হিমদাহ থেকে মুখ নিঃসৃত পানি, ওই পানি গ্লাসে নিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে ওই পানিটা কেমন, কেন ওটা হচ্ছে উৎস। আর যেটা আমি ব্রিজের নিচে দেখছি কত গ্রাম গঞ্জ, পাড়া, দোকান, রাস্তা ঘাট, মাঠ ঘাট, আঁকা বাঁকা পথে আস্তে 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 লাস্ট পর্যন্ত গঙ্গার পানি বিশুদ্ধতা হারিয়ে ফেলেছে। কি করেছে? হারিয়ে ফেলেছে। চাচা, ইসলাম যদি এত দল মত পথ পদ্ধতি নিয়ে মানতে যান, এই গঙ্গার পানির মতো আপনার হালাত হয়ে যাবে, জমজমের পানির মতো ব্যাকটেরিয়া পাবেন। তার জন্য তো মুসলমান যত দলমত মানছে, শেষে গিয়ে দেখছে যে ইসলামের নামে থোড়া ইসলাম পালন করে। আচ্ছা না নাই? কথা বলেন। মতভেদ হলেই চলে যেতে হবে মূল উৎসতে। উৎস ছাড়া কখনো সমাধান পাওয়া সম্ভব নয়। আপনি যতই যান আপনি সমাধান করতে পারবেন না। চলেন, আমি তো আপনাকে বললাম সামান্য এই কয়েকটা কথা। আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছিল, আর আল্লাহ নবী আগে থেকে জীবন্ত অবস্থায় ভবিষ্যৎবাণী করেছিলেন। ওটা দেখুন সুনানে আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস না 4607, সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2676, মিশকাত হাদিস নাম্বার 145, 135 নম্বর হাদিসে আসছে আল্লাহ নবী তিনি জীবন্ত অবস্থায় বলছেন যে আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, আমার উম্মতের মধ্যে বড় বড় মতভেদ হবে। চাচা, ছোট ছোট মতভেদ নাই, বড় বড় হবে। কে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি করবেন মতভেদ হলে? আল্লাহ নবী বলছেন যে ফালাইকুম বিসুন্নতি, যখন দেখবে উলামাদের মধ্যে মতভেদ হচ্ছে, তোমাদের মধ্যে মতভেদ হচ্ছে, ফালাইকুম বিসুন্নতি,
সবকিছু ছেড়ে দাও, আমার সুন্নাতকে সেই সময় আঁকড়ে ধরবে। চাচা কার সুন্নাত? নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। তারপর আল্লাহ নবী বলছে ওয়া সুন্নাতে খোলাফায়ে রাশিদিন মাহাদিন, আর আমার খলিফাদের সুন্নাতকে তোমরা তখন আঁকড়ে ধরো, দাড়ির মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো, তাহলে পথভ্রষ্ট অন্ততপক্ষে তোমরা হবে না। কি ধরতে হবে? এক নবীর সুন্নাত আর কার সুন্নাত? খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। আল্লাহ নিয়ে বলছেন আমার মৃত্যুর উপরে মতভেদ হবেই হবে, মতভেদ উম্মতের মধ্যে থাকবে। জ্বলন্ত দৃষ্টান্ত, নবী যখন মৃত্যুবরণ করেছে তখনই মতভেদ শুরু। অনেক সাহাবীরা বলছেন যে আল্লাহ নবী মারা গেছেন, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহ নবীর ঘরের সামনে, আমাদের আয়েশার ঘরের সামনে হাজার হাজার সাহাবী মার ঘাট থেকে যখন খবর পেয়েছে যে নবী মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, হাউ মাউ করে কান্নাকাটি করতে করতে নবীর বাড়ির সামনে চলে এসেছে। আপনি চিন্তা করতে পারছেন যে সাহাবীরা নবীর জন্য জান দেওয়ার মতো প্রস্তুতি নিয়েছেন, যে সাহাবীরা যুদ্ধের ময়দানে নবীকে পিছে রেখে দিয়ে নিজের বুকে শত শত যত রকমের তীর আছে নিজের শরীরে নিয়ে নিয়েছে, তারা যদি শুনে যে নবী জান দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে, সহ্য করতে পারবে তারা? আপনার বাপ যদি মারা যায় সেদিন আপনি সহ্য করতে পারে না? যে নবী মারা গেছে সাহাবীরা বিশ্বাসই করতে পারে না, ছুটে চলে আসে, হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে নবী জান দুনিয়াতে নেই। ওমর বিন খাত্তাব তিনি চলে আসছেন হাতে একটা তরবারি নিয়ে, হাতে তরবারি নিয়ে এসে বলছেন শোনেন, যে বলবে যে নবীজি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে তাকে আমি ওমর তার গর্দনটাকে উড়িয়ে দেব। চিন্তা করতে পারছেন? ওমর বিশ্বাসই করছে না নবী মারা গিয়েছে, বলছে আমার নবী মারা যায় নাই। নবী মুসা যেমন 40 দিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, সূরা আরাফের 156 নম্বর আয়াত, সূরা বাকারার 66 থেকে 80 নম্বর আয়াত, একইভাবে আমাদের নবীও আল্লাহর সঙ্গে আবার সাক্ষাৎ করতে গিয়েছে, অথবা আবারও মিরাজে গিয়েছে। আমাদের নবী আবার ফিরে আসবেন, খবরদার কেউ বলবে না নবী আমার দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, গর্দনটাকে উড়িয়ে দেব। কে বলছে? ওমর তরবারি হাতে নিয়ে আছে। সাহাবীরা ওমরের ভয়ে কোনো কথা বলছে না, থরথর করে কাঁপছে। আর এদিকে নবীজি মারা গেছে, তার জন্য চোখ থেকে অনর্গল পানি বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু কথা বলে সাহস পাচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন না, তিনি যখন শুনেছেন যে নবী আর নাই, মাঠ থেকে তিনি ছুটে ছুটে চলে আসছেন, এসে সঙ্গে সঙ্গে আমাদের আয়েশার ঘরে ঢুকছেন, ঢুকে দেখছেন আল্লাহ নবীর শরীরটা ঢাকা আছে, কাপড়টাকে তুলেছেন, নবীর কপালে গিয়ে একটা চুম্বন করেছেন, দেখছেন সত্যি নবী যার দুনিয়াতে নাই। এই দেখার পরে আবু বকর বাইরে এসে তাকিয়ে দেখছে যে সাহাবীরা সব বিক্ষিপ্ত হয়ে কাঁদাকাটি করছে, ওমর বিন খাত্তাব দাঁড়িয়ে আছে, ওমরের ভয় কেউ কথা বলছে না। আবু বকর তখন বুঝতে পারলেন যে না, এই ভয় চলতে পারে না। আবু বকর এসে সঙ্গে সঙ্গে বলছে ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর বসছে না, ওমর একজন বীর দাম্ভিক তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, ওমর ইজলিস তুমি বসো। ওমর বসে না। আবু বকর বুঝতে পারছে যে না, এইভাবে ওমরকে বসানো সম্ভব নয়। আবু বকর লেগেছে খুতবা দিতে, আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন কাদ মাত। হে বিশ্ববাসী আজকে জেনে রাখো, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে অনুসরণ করতে, আজকে সে মুহাম্মদ দুনিয়াতে নেই, সে মৃত্যুবরণ করেছে। আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। এই কথা বলেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত তখন তিলাওয়াত করতে লেগেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহি রাসূল আফাইম্মাতা আও কুতিলা। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী ছাড়া কিছুই না, তার পূর্বে অজস্র নবী এসেছে, তারা মৃত্যুবরণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে নবী মুসা, দাউদ, ইউনুস, ইউসুফ, ইব্রাহিম, জাকারিয়া, ইয়াহইয়া, শত শত নবী এসেছে, তারা মৃত্যুবরণ করেছে। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে বা তাকে কেউ হত্যা করে দেয়, তোমরা কি ইসলাম থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাবে? যখন এই আয়াত পাঠ করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আমি দেখলাম ঝনমনি একটা আওয়াজ হচ্ছে। কেন? ওমর বিন খাত্তাব তার হাত থেকে তরবারিটাকে ফেলে দিয়েছেন, ঝনমন করে আওয়াজ হতে শুরু করেছে। আর ওমর বিন খাত্তাব মাথা নিচু করে সঙ্গে সঙ্গে এই কোরআন মাজিদ আয়াতকে তেলাওয়াত করতে শুরু করেছে। উপস্থিত যারা ছিল সবাই তখন একই আয়াত পাঠ করছে, ওয়ামা মুহাম্মাদুল ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলি রাসূল। এই আয়াত যখন আসে, ওমর আবু বকর যখন পড়তে শুরু করে দিয়েছে, ইবনে আব্বাস বলছে যে ওমর বিন খাত্তাবের হাত থেকে তরবারি পড়ে গেছে। ওমর বিন খাত্তাব বলছে আবু বকর তুমি এমন এক আয়াত পাঠ করে দিলে যে আয়াতটা আমার মাথা থেকে বিস্মৃত হয়ে গিয়েছিল।
এই আয়াতটা আমার মানে বেখেয়াল হয়ে গিয়েছিল। আল্লাহ তো আগেই জানিয়ে দিয়েছে নবীর মৃত্যুর আগেই যে নবী মৃত্যুবরণ করবে, এর আগে অনেক নবী রাসূল মারা গেছে। সঙ্গে সঙ্গে এই তরবারি ফেলে দিয়েছেন। সহিহ বুখারী কিতাবুজ জানাইজ হাদিস নাম্বার 1241 এবং 42, লম্বা ঘটনা। চাচা, নবীজি মারা গিয়েছে কি যায়নি এটা নিয়ে মতভেদ হয়েছিল সাহাবীদের মধ্যে। সমাধান হয়েছে কি হয় নাই? সমাধান হয়েছে। কি থেকে? আবু বকর বলেছে ওমরকে, ওমর ইজলিস, ওমর শুনে নাই। আর আমাদের মধ্যে মতভেদ হলে পীর সাহেব এই কথা বলেছে, হুজুরে এই কথা বলেছে, আমরা হুজুরের কাছে দৌড় হই। কিন্তু ওমর আবু বকরের কথা শুনছে না। যখনই কোরআনে আয়াত পড়েছে, ওমরের হাতে তরবারি পড়ে গেছে, ওমরের দাম্ভিক আর সেখানে টিকেনি কোরআনের আয়াতের কাছে। তাই মতভেদ হবে, এটা ঠিক। সমাধান কোথা থেকে দিতে হবে? কোথা থেকে? কোরআনুল কারীম থেকে, ওহী থেকে। যখন এ কথা সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেলে না, আল্লাহ নবী ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সবাঙ্গের সঙ্গে সঙ্গে শোনো, নবীর জন্য কবর এখন খুঁড়তে শুরু করে দাও, অনেকক্ষণ হয়ে গেছে, কবর খুঁড়তে শুরু করে দাও। যখন এই ঘোষণা করেছে, পাশ থেকে চিৎকার দিয়ে মুহাজ্জির সাহাবীরা বলছে, শোনেন, আল্লাহ নবীকে আমরা মদিনাতে নিয়ে যাব। কেউ বলছে না মক্কাতে নিয়ে যাব, আহলে বায়তরা বলছে না আমাদের এলাকাতে দাফন করব। এক একজন এক এক রকম মন্তব্য শুরু করে দিয়েছে। কেউ বলছে মক্কায় নিয়ে যাব, কেউ বলছে মদিনায় নিয়ে যাব, কুরাইশরা বলছে আমরা নিয়ে যাব। এক একজন এক এক রকম কথা বলে, আবার মতভেদ। নবীর শরীর এখনো দুনিয়াতেই আছে, মতভেদ হয়েছে। আবু বকর আবার বেরিয়ে আসছে। আবু বকর সিদ্দিক এমনি খলিফায়ে আউয়াল প্রথম নয়, তার অনেকগুলো কারণ আছে। এই যে কন্ট্রোল করছে, নবী দুনিয়া থেকে যার পরে উম্মত সব মতভেদ করছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই দিন পাহাড়ের মতো দাঁড়িয়ে সব মতভেদগুলোকে একাই তিনি সালিশ করে তিনি সমাধান করে দিয়েছেন। শুধু মৃত্যুর দিন নবীকে নিয়ে কমপক্ষে 20-র উপরে মতভেদ করেছে সাহাবীরা, 20টার উপরে। চিন্তা করতে পারছেন? আবু বকর সঙ্গে সঙ্গে তোমরা শুনেনি কেউ যে আল্লাহ নবী তো নিজেই বলেছেন যে নবীরা যেখানে মৃত্যুবরণ করে, যে স্থানে মৃত্যুবরণ করে, ওই জায়গাতেই নবীদের দাফন কার্য করা হবে। এ হাদিস জানো না? সঙ্গে সঙ্গে সবাই হ্যাঁ এই হাদিস আমরা জানি, শোনো আবু দাউদে হাদিস আছে। সঙ্গে সঙ্গে প্রকাশ্যে ঘোষণা হয়ে গেলে, শোনেন, আল্লাহ নবী আলাইহিস সালামকে এখন দাফন করা হবে আমাদের আয়েশার ঘরে। কার ঘরে? কার ঘরে? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। তখন আল্লাহ নবী আলাইহিস সালামকে এখন দাফন কার্য শুরু করে দিয়েছে। যখনই শুরু করবে এই সিদ্ধান্ত হয়েছে, মতভেদ শেষ। চাচা, নবীর যে কোথায় কবর হবে এটা নিয়ে মতভেদ হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? সমাধান কে দিয়েছে? সমাধান হয়েছে হাদিসে। কিসে? হাদিসে। নবীর ভবিষ্যৎবাণী হাদিস দিয়ে সমাধান দিয়ে মুসলিম উম্মাহ সেই দিন একটা জায়গাতে আসতে পেরেছে। যখন এই সিদ্ধান্ত হয়ে গেল যে না, শেখ আসেন, আগাম দেখা করতে আসছি, ওয়াজ করব না। তো যখন এই সিদ্ধান্ত হয়ে গেছে, যখন দাফন করতে হবে আমাদের আয়েশার ঘরে, পাশ থেকে কিছু মানুষ তখন বলছে না দাফন তো করতে দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার খলিফা নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নবীকে এই দুনিয়া থেকে তাকে আমরা দাফন কার্য করব না। আবার মতভেদ। চিন্তা করতে পারছেন? সঙ্গে সঙ্গে কে খলিফা হবে? মুহাজ্জির সাহাবী থেকে একজন বলছে ইনাকে খলিফা করে, কেউ বলছে আলীকে করো, কেউ বলছে না যায়েদ বিন সাবিতকে করো। প্রস্তাব আসতে শুরু করে দিয়েছে, যাকে যার ভালো লাগে সে প্রস্তাব করতে শুরু করেছে, একে খলিফা করো, ওকে খলিফা করো। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আবারও এসেছেন। তোমরা কি ভুলে গেছো নবীর হাদিস? আল্লাহ নবী তো নিজেই বলেছে খলিফা নির্বাচন করা হবে কুরাইশদের মধ্যে থেকে। কোথা থেকে? কুরাইশদের মধ্যে থেকে। উমর বিন খাত্তাব পাশ থেকে এসে আবু বকরের হাত থেকে তুলে বলছে আমি আবু বকরকে খলিফা মেনে নিলাম। এখানে মতভেদ সমাধান কোথা থেকে সমাধান হচ্ছে চাচা? কোথা থেকে? পীর সাহেবের কাছে, বুজুর্গের কাছে না। আবু বকর আসছেন, একবার করে কোরআনে আয়াত বলেন, একটা হাদিস বলেন, উম্মতের মতভেদ সমাধান হয়ে যায়। আর আমাদের সমস্যা হচ্ছে এটা, যখন কোনো মতভেদ হয় আমরা বলি বাপ দাদা এই কাজ করে আসছে, সমাজে চলে আসছে, এত মানুষ করে আসছে, এগুলো কি সব ভুল? ভাই বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? বলি। সমস্যা হবে, মতভেদ হবে, সমাধান হবে কোথায়? কোথায় হবে? কোরআন হাদিসের মধ্যে আসেন, সমাধান হয়ে যাবে। উৎসে ফিরে আসেন। উৎস বাদ দিয়ে যদি আঁকা বাঁকা পথে চলে যান তাহলে খাসির গোস্তের নাম করে আপনাকে কুত্তার গোস্ত খাইয়ে দেবে। ওই যেখানে কদিন আগে দেখলেন না বাংলাদেশের 5 স্টার হোটেলগুলোতে কুত্তার গোস্ত খাওয়াচ্ছিল। খাসির মাংস হলে কুকুরের গোস্ত খাওয়িয়ে দেয়, শিয়ালের গোস্ত খাওয়িয়ে দেয়। কিন্তু মুসলমান
তুমি যদি প্রত্যেকদিন কষ্ট করে ফজর সময় নামাজ পড়ে কসাইখানাতে গিয়ে যে দাঁড়িয়ে থেকে দেখো যে কুত্তা জবাই হচ্ছে না খাসি জবাই হচ্ছে, উৎস থেকে যদি মাংস কিনতে, জিন্দেগিতে মুসলমানকে কখনো এই হারাম খাবার খাওয়াতে পারতো না। তুমি নির্ভর করছো কোন হোটেলে গিয়ে বসে বসে খাচ্ছ, তুমি তো কুত্তার গোশ খাবেই। সমস্যা হলে এই সমাধান আছে উৎসতে যান, ইনশাআল্লাহ সমাধান পাবেন। কিন্তু ফাঁকিবাজি করে, ওই দেখেন কানাডা থেকে যদি আপনি জমজমের পানি খান, এই যে ব্যাকটেরিয়া আপনাকে খেতেই হবে। আমাদের হুজুরদের কাছ থেকে যদি জমজমের পানি কিনেন, হুজুরা কি করে, ওই যে বলেছি না 500 কোনো রকম সৌদি আরব থেকে পানি নিয়ে আসে, হুজুরে কলসির মধ্যে রেখে দেয়, একদিক দিয়ে কলের পানি চলছে আর একদিক দিয়ে বেরোচ্ছে, বলছে সবই এখন জমজমের পানি। তো হুজুর আপনাকে ডাইরেক্ট এই ঠকে, আপনি বুঝতে পারছেন না কিভাবে আপনাকে ঠকাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝা তৌফিক দান করে, আমিন। আপনাকে আমি এই কথাটা শুধুমাত্র বলে গেলাম যে আমাদের মতভেদ উৎসগত ভিন্নতার কারণে, উৎস এক হয়ে যাক, সবাই বলুক আমরা যাই হোক কোরআন আর হাদিসের বিরুদ্ধে আমরা কারো কথা মানবো না। ইনশাআল্লাহ অধিকাংশ মতভেদ সমাধান হবেই হবে ইনশাআল্লাহ।